এখন আমরা প্যাটার্ন 4 শুরু করব। প্যাটার্ন 4-এর মধ্যে যে প্রবলেমগুলো আমরা রেখেছি সেগুলোতে উন্নতিকোণ নির্ণয় করবার কথা বলা আছে। যে কটা অঙ্ক আছে সব সেম ক্লাসের অঙ্ক, আমি 2-1টা অঙ্ক তোমাদেরকে করে দেব। চলো, প্যাটার্ন 4 পেজ নম্বর 328 সাম নম্বর 24-এর এর 4 অঙ্কটা আমরা করতে থাকি। কি বলা আছে দেখা যাক। বলছে যে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? এটা আমরা এইভাবে প্রশ্ন করব। যদি এটা মাল্টিপল চয়েস প্রশ্নের আকারে রেখেছে যে ABCD এরকম 4টে উত্তর দিয়েছে, তার মধ্যে একটা সিলেকশন করতে হবে। তোমরা প্রবলেমটা ওইভাবে রাখবে না, তোমরা এইভাবে লিখবে যে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? প্রশ্নবোধক চিহ্ন। আমি এবার অ্যান্সারটা করছি। দেখো, টাওয়ারটা এঁকে নিই। ধরা যাক এটি একটি টাওয়ার, AB একটি টাওয়ার। টাওয়ারের পাদবিন্দু কোনটা? B বিন্দুটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু নিতে হবে। ধরা যাক C সেই বিন্দু। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ BC? BC 100 মিটার। আর টাওয়ারের উচ্চতা AB 100√3 মিটার। এখন AC যুক্ত করে দেব। AC যুক্ত করলেই দেখো C বিন্দুতে, এই বিন্দু সাপেক্ষে টাওয়ারের চূড়া মিন্স মাথা, চূড়ার উন্নতিকোণটা কত? অর্থাৎ প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেল ACB এর মান নির্ণয় করো। জানি না, ধরে নিই অ্যাঙ্গেল ACB সমান থিটা। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেল, এটা নিশ্চয়ই একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, কারণ টাওয়ারটা ভূমির উপর লম্বভাবে অবস্থিত, সুতরাং অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি। জানা আছে কি কি? দেখো, লম্ব AB = 100√3 মিটার, ভূমি BC = 100 মিটার, অ্যাঙ্গেল ACB সূক্ষ্মকোণ, তার মান থিটা জানি না, সেটা বার করতে হবে। এখন ডাটাগুলো আমি লিখে নেব। দেখো, ধরা যাক টাওয়ারের উচ্চতা ব্র্যাকেটে AB সেটা সমান 100√3 মিটার। এটা প্রদত্ত, দেওয়া আছে, কমা BC সমান 100 মিটার, এটাও প্রদত্ত। প্রদত্ত মিন্স দেওয়া আছে। মনে করি টাওয়ারের চূড়ার C বিন্দু সাপেক্ষে, মনে করি C বিন্দু সাপেক্ষে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ
অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু, ব্র্যাকেটে নাও, থিটা। কি লিখবে এবার দেখো, ট্রায়াঙ্গেল এ বি সি সমকোণী, কি পাবো আমি তাহলে? দেখো, আমাকে থিটা বার করতে হবে। লম্ব বাই ভূমি নিলে ট্যান অফ দিস অ্যাঙ্গেল, ট্যান থিটা। তাও না নিতে পারো তুমি, স্যার ভূমি বাই লম্ব নেব, তাহলে বিসি বাই এ বি কট অফ দিস, যে কোনো একটা থেকে আমার রেজাল্ট আসবে। আমি একটাই নিই, লম্ব বাই ভূমিটা নিই। এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু ট্যান অফ থিটা। দুটোরই মান জানি। এ বি কত? এ বি 100√3, বিসি কত? 100, ইজ ইকুয়াল টু ট্যান থিটা। 100 উপর নিচে কেটে গেল, আমি অঙ্কটা ঘুরিয়ে নিচ্ছি। ট্যান থিটাকে লেফটে নিয়ে √3টাকে রাইট সাইডে পাঠিয়ে দিই। দ্যাট মিন্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3। এখন √3টা ট্যান কত ডিগ্রি এর মানের সঙ্গে সমান সেটা লিখতে হবে। পরে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান বিটা হলে আলফা ইকুয়াল টু বিটা, সেই রুলটা আমরা ইস্যু করে থিটা বার করে নেব। দ্যাট মিন্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3তে ট্যান 60 ডিগ্রির মানের সঙ্গে সমান, ট্যান 60 ডিগ্রি। আমরা আগে শিখে এসছি, আমার লেকচারেই দেওয়া আছে, দেখবে। ইফ ট্যান আলফা ইকুয়াল টু ট্যান বিটা দেন আলফা ইকুয়াল টু বিটা, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব আমরা থিটার মানটা পেয়ে গেছি। উত্তরটা নিচেই লিখবে তোমরা সব সময়, আমি এখানটায় লিখছি, জায়গা আছে। অতএব সি বিন্দু সাপেক্ষে বা নির্ণেয় উন্নতি কোণও লিখতে পারো। অতএব নির্ণেয় উন্নতি কোণ সমান সমান 60 ডিগ্রি, এটা অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেম, পেজ নম্বর 328, সাম নম্বর 24 এর 5। কি বলা আছে দেখো, বলা আছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। ডায়াগ্রাম এঁকে নিই। ধরা যাক এটা একটা পোস্ট, এটা ছায়ার দৈর্ঘ্য। এ বি একটি পোস্ট এবং বিসি তার ছায়ার দৈর্ঘ্য। এসি যুক্ত করে দেব। উন্নতি কোণ চাইছে, উন্নতি কোণ এটা। এখন বলছে কি, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। তাহলে মনে করি পোস্টের উচ্চতা x মিটার, ছায়ার দৈর্ঘ্য কত? x এর √3। বলছে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার, এর মানে গুণ, এর √3। তাহলে x ছায়ার দৈর্ঘ্য হবে x √3 মিটার। সূর্যের উন্নতি কোণ জানি না, ধরে নিচ্ছি থিটা। এবার আমার একে একে লিখে ফেলতে হবে। দেখো, যেগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে এ বি এক্স, বিসি ছায়ার দৈর্ঘ্য x √3 মিটার, জানি না উন্নতি কোণ, তাকে থিটা ধরে নিয়েছি। ধরা যাক পোস্টটির
উচ্চতা ব্র্যাকেটে AB সমান সমান x মিটার, দাঁড়িয়ে। অতএব পোস্টটির ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে BC সমান সমান x√3 মিটার। আরও মনে করি, আরও ধরা যাক উন্নতি কোণ ব্র্যাকেটে অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু থিটা। পোস্টটি ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে নাথিং বাট দিস ট্রায়াঙ্গেল শুড বি রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ABC সমকোণী। কি পাবো আমরা? লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান অফ দ্যাট, ট্যান থিটা, অথবা ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট অফ দ্যাট। তাহলে আমি লম্ব বাই ভূমিই নেই, অর্থাৎ AB বাই BC ইজ ইকুয়াল টু ট্যান অফ দ্যাট, ট্যান থিটা। দ্যাট মিন্স AB এর মান জানি x, BC এর মান জানি x√3 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। দেখো উপর নিচে এক্স কেটে যাচ্ছে, ট্যান থিটাটাকে লেফট সাইডে নিয়ে এটাকে রাইট সাইডে দিলেই কি পাবো? দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3, সেটা লিখব। দ্যাট মিন্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। 1/√3-তে ট্যান কত ডিগ্রি এর মানের সঙ্গে সমান সেটা আমার লিখতে হবে। দ্যাট মিন্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে আলফা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু আলফা হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। উত্তর লেখো। অতএব নির্ণেয় উন্নতি কোণ সমান সমান 30 ডিগ্রি অ্যান্সার। নেক্সট 25-2, 25-3 এবং 25-4 এই অঙ্কগুলো সেম প্যাটার্নের, তোমরা এগুলো বাড়িতে করবে। আমি 25-5 দাগের অঙ্কটা করছি। দেখো পেজ নম্বর 328, সাম নম্বর 25-5। কি বলা আছে অঙ্কটাতে? বলা আছে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? এখন অনুপাত দেওয়া আছে, আমি অনুপাতের গুণক ধরে অঙ্ক করতে পারবো। তাহলে লেখো, দেখা যাক। এখানে স্তম্ভ হচ্ছে AB, ছায়ার দৈর্ঘ্য BC। মনে করি স্তম্ভটির
ছায়ার দৈর্ঘ্য ও উহার উচ্চতার অনুপাতের গুণক ছায়ার দৈর্ঘ্য ও উহার উচ্চতার অনুপাতের গুণক সমান x। তাহলে আমরা কি পাবো? ছায়ার দৈর্ঘ্য হবে √3x এবং উচ্চতা হবে 1x। অতএব ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে BC ইজ ইকুয়াল টু √3x একক দিই, সে যে কোনো একক হতে মিটার, সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি। অতএব নয়, এখন স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে AB এটা সমান 1x একক। ধরা যাক উন্নতি কোণ অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু থিটা। আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো যা যা পেয়েছি লিখে নিই। BC হচ্ছে x√3, AB হচ্ছে x, তাই লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, অ্যাঙ্গেল ACB আননোন, থিটা এর মান নির্ণয় করতে হবে। ট্রায়াঙ্গেল ABC সমকোণী, কি পাবো আমরা? দেখো AB বাই BC ইজ ইকুয়াল টু tan থিটা। মানগুলো বসিয়ে দিই। AB মিনস x, BC মিনস x√3 ইজ ইকুয়াল টু tan থিটা। এখান থেকে কি পাবো? দেখো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। একইভাবে 1/√3 ট্যান কত ডিগ্রি এর মানের সঙ্গে সমান আমরা জানি, এটা টেবিল থেকে জেনে এসছি 30 ডিগ্রি। দ্যাট মিনস tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। পারলে এখানে নোট দিতে পারো, সিন্স tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। নাও ফ্রম দিস উই মাস্ট হ্যাভ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। উত্তর সবসময় অঙ্ক করার নিচের লাইনে লিখবে। আমি হয়তো জায়গা পাই না বলে ডান দিকে লিখি, তোমরা নিচে নিচে লিখবে। অতএব নির্ণেয় উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। অ্যান্সার।